Good evening, students. So today we will be discussing on another measuring instrument, which is tri-square. Now, in the previous videos, we have discussed about safety and the equipments used for preventing and extinguishing those hazards. So, in today's topic is tri-square. So যদি আমরা ট্রাই স্কোয়ার এটার ব্যাপারে আরো জানতে চাই, তো হোয়াট ইজ ট্রাই স্কোয়ার যদি আমরা পরপর দেখি যে ট্রাই স্কোয়ার কি কি জন্য ব্যবহার হয়, মানে কি কাজে লাগে, কোথায় ব্যবহার হয়, কি মেটেরিয়ালের তৈরি, এটার অ্যাকিউরেসি কি, তো আমরা আজকের ভিডিওতে এই টপিকস গুলো নিয়ে ডিসকাশন করব। সো প্রথমেই আসছি ট্রাই স্কোয়ারে। ট্রাই স্কোয়ার যে what is tri-square. Now, as definition, if we go by the definition is tri-square is a precision instrument or a measuring or a checking instrument which is used to check the squareness of a surface. এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, মানে যেটাকে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টও বলতে পারি, এটাকে আমরা চেকিং ইনস্ট্রুমেন্টও বলতে পারি। তো এটা কি জন্য ব্যবহার করা হয়? এটা বিভিন্ন সারফেসের যে স্কোয়ারনেস এবং সেটার ফ্ল্যাটনেস এইগুলো চেক করার জন্য ট্রাই স্কোয়ারটা ব্যবহার হয়। সো আমরা স্ক্রিনের উপর একটা ট্রাই স্কোয়ার দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা ট্রাই স্কোয়ার। এটা হচ্ছে একটা ট্রাই স্কোয়ার। বেসিক্যালি ট্রাই স্কোয়ারের দুটো পার্ট হয়, মানে পার্টস অফ ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ারের দুটো পার্ট হয়। এই যে লম্বা পার্টটা, একটা লম্বা পাতলা পার্ট হয়, ওই পার্টটাকে বলা হয় ব্লেড। ব্লেড। আর নিচের দিকে মোটা একটা চওড়া পার্ট হয়, যেটাকে বলা হয় স্টক। এই ব্লেড আর স্টকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এরকম করে কানেক্টেড থাকে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কানেক্টেড থাকে। এই যে 90 ডিগ্রি, এই ডায়াগ্রামটাতে আমরা যেমন দেখতে পাচ্ছি যে ব্লেড আর স্টকটা 90 ডিগ্রিতে কানেক্টেড। এই ইনস্ট্রুমেন্টটা কি জন্য ব্যবহার হয়? এইটা ব্যবহার করা হয় বিভিন্ন সারফেসের এই যেমন এই প্রথম ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে যে এইটা যে কোনো অবজেক্টের স্কোয়ারনেসকে, মানে সেটার দুটো সারফেস একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে কিনা এটা চেক করার জন্য এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করা হয়। ওকে, আরো অনেক ইউজেস আছে, যেমন এটার দ্বারা যে কোনো সারফেসের ফ্ল্যাটনেস চেক করা হয়। এরকম করে রেখে ফ্ল্যাটনেস চেক করা হয়, সেটাকে ব্লেডটাকে সেই সারফেসটার উপরে রাখা হয়, রেখে সেটার ফ্ল্যাটনেস চেক করা হয়। যদি সেটা আনইভেন হয়, যদি সারফেসটা আনইভেন হয়, তাহলে এটা এই ট্রাই স্কোয়ারের দ্বারা চেক করা সম্ভব। এই ট্রাই স্কোয়ারের বেসিসে এটা চেক করা পসিবল, এটা সম্ভব। এছাড়াও যদি আমাদেরকে কোনো সারফেসের উপরে ডেটাম এজের, মানে এজের সাপেক্ষে যদি আমাদেরকে পারপেন্ডিকুলার লাইন টানতে হয়, যে কোনো এজের সাপেক্ষে যদি আমাদেরকে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হয়, তাহলে আমরা এই ট্রাই স্কোয়ারের সাহায্যে সেটা করতে পারি। এটা হচ্ছে আরেকটা ইউজেস। এবার আসছি আরেকটা ইউজে, যেটা হচ্ছে আমরা যখন কাজ করি, আমরা যখন কোনো একটা অপারেশন করি, যেমন ফাইলিং হোক বা ড্রিলিং হোক বা কাটিং হোক, যখন আমরা করি তখন it is very much important to hold the job in a right angle, মানে সেই জবটাকে যতক্ষণ আমরা কারেক্ট অ্যাঙ্গেলে না হোল্ড করছি, ততক্ষণ অবধি আমরা নিজের যে ডিজায়ার্ড অপারেশন সেটা ঠিক করে করতে পারবো না, সেটাতে কোনো না কোনো রকম প্রবলেম হয়েই থাকবে। তো সেটার জন্যও সেই জবটা যাতে ভাইসের সাথে আমরা ঠিক অ্যাঙ্গেলে লাগিয়ে থাকি, তার জন্যে এই ট্রাই স্কোয়ারটা ব্যবহার করা হয়, যাতে অ্যাঙ্গেলটা চেক করার জন্য যে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, মানে সেই জবটা একদম ভার্টিক্যালি পারপেন্ডিকুলারলি ভাইসের মধ্যে লাগানো হয়েছে কিনা। তো এইগুলো হচ্ছে আমাদের ট্রাই স্কোয়ারের ইউজ।
এইবার আসছি ট্রাই স্কোয়ারের মেটেরিয়াল। ট্রাই স্কোয়ারের মেটেরিয়াল ট্রাই স্কোয়ারের যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা জেনারেলি হলো, আগে মেটেরিয়ালের আগে আমরা একটু টাইপস গুলো বলে নিই। টাইপস গুলো বলে নিয়ে তারপরে আমি মেটেরিয়ালে যাচ্ছি। তো জেনারেলি ট্রাই স্কোয়ার, মেইনলি ট্রাই স্কোয়ার ইজ অফ থ্রি টাইপস। Number 1 L square, number 2 engineer's tri-square, and number 3 carpenter's tri-square। এই তিন ভাবে ট্রাই স্কোয়ারকে মেইনলি ভাগ করা যায়। এইবার এল স্কোয়ার কি, আমি এক এক করে বলছি। এল স্কোয়ার কি? এল স্কোয়ার হলো, এল স্কোয়ারের যে ব্লেডটা আর যে স্টকটা সেটা সেম থিকনেসের হয়, মানে একই থিকনেসের হয়, একই থিকনেসের হয়, যেটা ইজ নিয়ার অ্যাবাউট 1.5 mm, 1.5 mm এর কাছাকাছি এটা থিকনেস হয়। এটা কোথায় দেখা যায় আর কি হয় এটা? ইন এল স্কোয়ার জেনারেলি পুরোটাই স্টিল রুলের মতন দেখতে হয়, মানে দুই দিকেই স্টক এবং ব্লেড দুই দিকেই এটার মার্কিং করা থাকে। এটা কোথায় ব্যবহার করা হয়? জেনারেলি এটা আমরা যে মানে টেলার শপগুলো আছে, মানে যে দর্জির কাছে আমরা যাই, ওই দর্জির কাছে এই এল স্কোয়ারটা আমরা দেখতে পাই। জেনারেলি এটা ওখানেই ব্যবহার হয়। এছাড়াও এটা মানে আমরা যারা আমাদের বিল্ডিং তৈরি করে, যারা আমাদের মানে যারা মিস্ত্রি, যারা আমাদের কাজ করে বাড়িতে, যারা কনস্ট্রাকশনের কাজ করে, তাদের কাছে এই এল স্কোয়ারটা দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত কি বললাম? কার্পেন্টার স্কোয়ার। কার্পেন্টার স্কোয়ার হলো যেটা যারা কাঠের কাজ করে, কাঠের কাজ করে তারা যে একটা এরকম ট্রাই স্কোয়ারের মতন ব্যবহার করে, তো ওইটাকে বলা হয় কার্পেন্টার ট্রাই স্কোয়ার। কার্পেন্টার ট্রাই স্কোয়ারটা কি হয়? কার্পেন্টার ট্রাই স্কোয়ারের যে ব্লেডটা থাকে, এই ব্লেডটা তৈরি হয় মাইল্ড স্টিল দিয়ে, এবং যে স্টকটা তৈরি হয় সেটা হয় আইদার কাস্ট আয়রনের অর মানে খুব শক্ত শক্ত কাঠ দিয়ে তৈরি হয়। তো সেই টাইপের ট্রাই স্কোয়ার গুলো জেনারেলি কার্পেন্টাররা, মানে যারা কাঠের কাজ করে, তারা সেই টাইপের ট্রাই স্কোয়ার ব্যবহার করে। এইবার আসছি ইঞ্জিনিয়ার্স ট্রাই স্কোয়ার। ইঞ্জিনিয়ার্স ট্রাই স্কোয়ার, এই ইঞ্জিনিয়ার্স ট্রাই স্কোয়ারটা কি? ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ারটা হলো যেটা আমরা জেনারেলি ব্যবহার করে থাকি যে কোনো ওয়ার্কশপে এবং ইন্ডাস্ট্রিতেও যেটা ব্যবহার করা হয়। কারণ কি? এই ইঞ্জিনিয়ার্স ট্রাই স্কোয়ারটা হলো খুব অ্যাকিউরেট, এবং অ্যাকিউরেসির সাথে এটা আমরা এটার দ্বারা এই চেকিং গুলো, মেজারমেন্ট এবং যে চেক গুলো করি, যে ফ্ল্যাটনেস চেকিং করছি, স্কোয়ারনেস চেক করছি, এগুলো খুব অ্যাকিউরেসির সাথে আমরা করতে পারি। ট্রাই স্কোয়ারের অ্যাকিউরেসি কত? ট্রাই স্কোয়ারের অ্যাকিউরেসি হচ্ছে 0.02 mm পার 10 mm অফ লেন্থ, মানে 2 মাইক্রন পার 10 mm অফ লেন্থ। এটা হচ্ছে ট্রাই স্কোয়ারের অ্যাকিউরেসি। এবার ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ারের মধ্যেও ফার্দার তিনটে ভাগে ভাগ করা যায়, মানে ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ার ক্যান অলসো বি ডিভাইডেড ইনটু 3 পার্টস। কি কি? সেই ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ারটাকে কিভাবে ভাগ করা যায়? নাম্বার 1 ফিক্সড অর সলিড টাইপ ট্রাই স্কোয়ার, ফিক্সড অথবা সলিড টাইপ ট্রাই স্কোয়ার। সেকেন্ড অ্যাডজাস্টেবল ট্রাই স্কোয়ার, এন্ড থার্ড ডাইমেকার ট্রাই স্কোয়ার। এই তিন ভাবে ট্রাই স্কোয়ারকে ভাগ করা যায় ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ারকে। এবার ফিক্সড টাইপটা কি? ফিক্সড টাইপ হলো যেটার মধ্যে ব্লেড আর স্টকটা উইথ দ্য হেল্প অফ রিভেট এটা ফিক্স করা থাকে, রিভেট করা থাকে। ব্লেড আর যে স্টকটা থাকে, এই ব্লেড আর স্টকটাকে রিভেট করে ফিক্স করানো থাকে। এটা হলো ফিক্সড টাইপ ট্রাই স্কোয়ার। জেনারেলি এটা কোথায় ইউজ হয়? জেনারেলি এটা ইউজ হয় আমাদের যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে এই টাইপের ট্রাই স্কোয়ার আমরা ব্যবহার করে থাকি। সেকেন্ড অফ অল অ্যাডজাস্টেবল ট্রাই স্কোয়ার। এবার অ্যাডজাস্টেবল ট্রাই স্কোয়ারটা কি? অ্যাডজাস্টেবল ট্রাই স্কোয়ার হলো এই যে ব্লেডটা, ব্লেডটার উপরে একটা গ্রুভ করা থাকে, একটা রেক্ট্যাঙ্গুলার গ্রুভ করা থাকে। এই গ্রুভের উপরে স্টকটা মাউন্ট করা থাকে উইথ দ্য হেল্প অফ আ নাট। এই নাটটাকে মানে এই স্টকটাকে ব্লেডের উপর দিয়ে স্লাইড করা যায়। স্টকের উপরে মার্কিং করা থাকে, স্টকের উপরে যেমন স্টিল রুলে মার্কিং করা থাকে, সেরকম স্টকের উপরেও মার্কিং করা থাকে। আমাদের যেটুকুনি দরকার, যে লেন্থটা দরকার এবং যে পজিশনে দরকার, আমরা সেই পজিশনে স্টকটাকে একটা নাটের সাহায্যে, একটা নার্লিং নাট থাকে উপরের দিকে, এই নার্লিং নাটের সাহায্যে সেই স্টকটাকে ব্লেডের উপরে ফিক্স করতে পারি, স্টকের পজিশনটাকে।
যদি আমার এখানে দরকার পড়ে তাহলে আমি এখানে ফিক্স করতে পারবো, যদি আমার দরকার পড়ে আমি এরকম জায়গায় ফিক্স করতে পারবো। যতটা সেটার লেন্থ থাকবে সেই লেন্থ অনুযায়ী আমরা সেটাকে ফিক্স করতে পারবো আমাদের রিকোয়ার্ড মেজারমেন্ট অনুযায়ী, ডাইমেনশন অনুযায়ী আমরা সেটাকে ফিক্স করতে পারবো। এটা হলো আমাদের অ্যাডজাস্টেবল ট্রাই স্কোয়ার। এবার আসছি 3 নম্বর, যেটা হচ্ছে ডাইমেকার ট্রাই স্কোয়ার। ডাইমেকার ট্রাই স্কোয়ারটা কি? ডাইমেকার ট্রাই স্কোয়ারটা জেনারেলি যারা ডাই তৈরি করে তাদের কাজে লাগে, তারা ইউজ করে। ডাইমেকার ট্রাই স্কোয়ারটা হলো এটার মধ্যে ব্লেডটা নিচে হরিজন্টাল থাকে, বাট যে স্টকটা, এই স্টকটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে আমরা ডেভিয়েট করতে পারি। এটার মধ্যে দুটো নাট থাকে, একটা বড় নাট থাকে যেটা স্টকটাকে ব্লেডের সাথে ফিক্স করতে কাজে লাগে, এবং এটার মধ্যে একটা নিচের দিকে ছোট দেখে না স্ক্রু থাকে। এই স্ক্রুটার মধ্যে দিয়ে আমরা এই স্টকের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে পারি যখন আমাদের ইচ্ছা মতন, যতটা আমাদের দরকার ততটা অ্যাঙ্গেলে আমরা ফিক্স করতে পারি। জেনারেলি ট্রাই স্কোয়ারের যে ব্লেড আর স্টকটা হয়, এই ব্লেড আর স্টকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। জেনারেলি এই দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ফিক্স টাইপ ট্রাই স্কোয়ারের ক্ষেত্রেও এটা 90 ডিগ্রি, অ্যাডজাস্টেবলের ক্ষেত্রেও এই দু সাইডেই 90 ডিগ্রি, মানে এই সাইডটাতে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাও 90 ডিগ্রি, আবার এই সাইডে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাও 90 ডিগ্রি। বাট ইন কেস অফ ডাইমেকার ট্রাই স্কোয়ার আমরা এই অ্যাঙ্গেলটাকে ভ্যারি করতে পারি। আমরা যদি চাই আমরা এই অ্যাঙ্গেলটাকে ভ্যারি করতে পারি, আমাদের যে হিসাবে দরকার, যতটা অ্যাঙ্গেল দরকার আমরা সেই হিসাবে এটাকে ভ্যারি করতে পারি with the help of those screws and nuts. তো এটা হলো ডাইমেকার ট্রাই স্কোয়ার। এবার এটার দ্বারা আমরা ফ্ল্যাটনেস কি করে চেক করব, যেটা আমি বললাম জেনারেলি এটার দ্বারা ফ্ল্যাটনেস চেক করা হয়। ট্রাই স্কোয়ারের যে ব্লেডটা সেটাকে সারফেসের উপরে রাখা হয়, রেখে দেখা হয় সেখান দিয়ে লাইট পাস করছে কিনা। যদি সারফেসের যে ওপরটা সারফেসটা আর যে মানে ব্লেডের যে এজটা, সেই এজ দুটো যদি ঠিক করে দুটোর কন্ট্যাক্টে আসে আর সেখান দিয়ে যদি লাইট পাস না করে, তাহলে আমরা বুঝতে পারি, আমরা ধরে নিতে পারি যে সেই সারফেসটা পুরোপুরি ইভেন, মানে সমান। আর যদি সেই সারফেসটার মধ্যে কোনো রকম আনইভেননেস থাকে তাহলে সেই লাইটটা এখানটা দিয়ে পাস হবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা আনইভেন সারফেস। তো এইভাবে এটার ফ্ল্যাটনেস চেক করা হয় উইথ দ্য হেল্প অফ ট্রাই স্কোয়ার। এবার ট্রাই স্কোয়ারের ব্লেড আর স্টকের মাঝখানে একটা ছোট্ট গ্রুভ থাকে, একটা নচ করা থাকে, ভি টাইপের একটা নচ করা থাকে। এই নচটা কেন দেওয়া থাকে? এই নচটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন কোনো ওয়ার্ক পিসের স্কোয়ারনেস চেক করতে হয়, সেই সময় যদি সেটার একদম কোণার দিকে এজে মানে কর্নারে যদি কোনো রকম চিপ থাকে, সেই চিপটার জন্য যাতে সেটার স্কোয়ারনেস আমরা হ্যাম্পার না হয়, সেই চিপটা যাতে এই ট্রাই স্কোয়ারের কর্নারে সেটা যাতে অ্যাকোমোডেট হয়ে যায়। তো এটা আমাদের ট্রাই স্কোয়ারের ইউজেস, ট্রাই স্কোয়ারের মেটেরিয়াল। আচ্ছা, ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ার যেটা বললাম, যেটা আমাদের জেনারেলি একটা মানে আমরা যেটা নিয়ে কনসার্ন, তো ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ারের ব্লেড আর স্টক এই দুটোই সেম মেটাল দিয়ে তৈরি হয়, which is HCS high carbon steel, and the blade is further hardened and tempered, মানে ব্লেডটাকে ফার্দার পরবর্তীকালে সরি হার্ডেন এবং টেম্পার করা হয় যাতে এটা ডিউরেবিলিটি বাড়ে, মানে এটা লাইফ স্প্যান যাতে ইনক্রিজ করে, এবং এটা যাতে কোনো রকম ভুল ভাল যাতে মেজারমেন্ট আমাদেরকে না শো করে। তো এটা হলো নর্মালি আমাদের ইঞ্জিনিয়ার ট্রাই স্কোয়ারের ব্যাপারে। এবার যখন আমরা মানে ট্রাই স্কোয়ার দিয়ে যখন কাজ করব, তখন আমাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু কিছু মানে টপিকস বা সেট অফ ইনস্ট্রাকশনস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যখন আমরা ট্রাই স্কোয়ার দিয়ে চেক করব, যখন আমাদেরকে অ্যাকিউরেট মেজারমেন্ট দরকার পড়বে, তখন আমাদের কি দরকার, যে আমরা ট্রাই স্কোয়ারটাকে হোল্ড করার পরে সেটাকে ভার্টিক্যালি, একদম উপর থেকে ভার্টিক্যালি সেটাকে দেখব, যাতে আমাদের কোনো রকম প্যারাল্যাক্স এরর না আসে, যাতে কোনো রকম প্যারাল্যাক্স এরর এটার মধ্যে না আসে। যখন আমরা কোনো রকম মানে কি বলবো অবজেক্টের মধ্যে যখন আমরা কাজ করব, সেই সময়
এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে আমরা রিডিংটা নেওয়ার সময় যখন আমরা চেক করব, রিডিং নেব, ট্রাই স্কোয়ার দিয়ে মেজার করব, তখন যাতে আমরা কোনো অ্যাঙ্গুলার ওয়েতে আমরা যাতে সেটাকে না দেখি, তাহলে কিন্তু সেখানে একটা প্যারাল্যাক্স এরর আসবে। মানে আমরা যে রিডিংটা দেখব সেই রিডিংটা কিন্তু অ্যাকচুয়ালিতে সেই পার্টিকুলার রিডিংটা হবে না, সেখানে কিছুটা হলেও চেঞ্জেস আসবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন মেজার করব তখন যাতে এটা না হয়। তো আর ট্রাই স্কোয়ারটাকে তো মেনটেন করতেই হবে, এটা মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই থাকে, একটা মেনটেনেন্স পার্ট থাকে। তো এটাকেও মেনটেন করে রাখতে হবে যাতে এটার মধ্যে মানে রাস্ট মানে জং যাতে না ধরে, এটাকে প্রিজার্ভ করে রাখতে হবে এবং কেয়ারফুলি খুব সাবধানতার সাথে এটাকে ইউজ করতে হবে। তো আজকের যে ভিডিওটা, আই হোপ ইট উইল বি ইউজফুল টু ইউ। Thank you, and we will discuss on some another topic on the next video. Thank you.